সকলকে জানাই আমার একটি ব্লগে অনেক স্বাগত। আজকে আমি, দাদা আর দেবসেনা যাচ্ছি একটুখানি বেড়াতে বাড়ির বাইরে। আমাদের নিমন্ত্রণ আছে ওমদের বাড়িতে। আর আদিদেব চলে গেছিলো ওমের সাথে সকালবেলাতেই। আমরা একটু দেরি করে যাচ্ছিলাম। সকালের খাওয়া দাওয়া করে সকালের সমস্ত কাজ মিটিয়ে তারপরে আমি আর দাদা বেরিয়ে পড়লাম। এই পথ দিয়েই কিন্তু আমি আগে স্কুলে যেতাম, আর এটাই হচ্ছে আমার স্কুল। এই স্কুলে কিন্তু আমার অনেক কিছু জড়িয়ে আছে স্মৃতি, যেগুলো আমি মাঝে মাঝে মিস করি। অনেক বান্ধবীদের মিস করি, ছোটোবেলাটা মিস করি। মাঠের পথ দিয়ে আমরা স্কুলে আসতাম। আগে ছোটোবেলার দিনটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আর আমরা বান্ধবীরা সবাই মিলে একসাথে বসে টিফিন খেতাম। সেই দিনগুলো সত্যি আলাদাই ছিল। এখন বান্ধবীদের সবার বিয়ে হয়ে গেছে, কারোর সাথে যোগাযোগ আছে, কারোর সাথে যোগাযোগ নেই, এইভাবেই চলছে। তারপরে চলে আসলাম দাদাদের বাড়িতে। আর এই যে আমাকে দেখে কিন্তু আদিদেব ভীষণ খুশি হয়ে গেছে, সকালবেলা এসেছে। একটা টাইম বাচ্চারা যদি মাকে না দেখে যেটা হয় সেটাই, আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে। এখানে কিন্তু অনেক ধরনের জবা আছে, লাল জবা আছে, সাদা জবা আছে, আবার পদ্মও আছে। এই সাদা জবাটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম বাড়িতে, কিন্তু হয়েছিল আবার মাঝে দেখছিলাম মারা গেছিলো। তারপরে আর জবাটাকে নিয়ে আবার লাগানো হয়নি, পরে এক সময় আবার লাগাবো। আর এইদিকে ওম উঠে পড়েছে গাড়ির মধ্যে। এটা হচ্ছে জামরুল গাছ। এই জামরুল গাছটা অনেক জামরুল ধরে। আমি এক এক করে সবাইকে উঠাচ্ছিলাম গাড়িতে। তারপর আমি ভাবছি যে বাচ্চাদের সঙ্গে আমি একটু উঠে পড়ি। বাচ্চাদের সাথে মিশতে গেলে কিন্তু বাচ্চাদের মতনই স্বভাব চরিত্র হতে হয়, নাহলে কিন্তু ওরা আবার আমাকে মেশা নেবে না। তাই ওদের সাথে সাথে আমিও গাড়িতে উঠে পড়লাম। আর ওদের একবার আনন্দ, কত আনন্দ মনের মধ্যে। কোনো মিউজিক ছাড়াই কিন্তু ওরা নাচতে। আস্তে আস্তে চাচা, আস্তে আস্তে, বেশি জোরে জোরে। তুই কোথায় উঠেছিস? বাসে উঠেছিস? তুই বাসে? কোথায় উঠেছিস? আমি ট্রেনে। ট্রেনে উঠেছিস? ট্রেন চালাতে যাচ্ছি। ট্রেন চালাতে যাচ্ছিস? ওখানে ট্রেনের পারবি নামতে? হ্যাঁ। খা। টমেটো খাবি? বাঁধাকপি কই? হ্যাঁ, ফুল তুলি রে বাবা। কি ফুল? কাটা কি ফুল এটা? এটা কি ফুল? কাটা। হ্যাঁ, আমার কাটা হবে। দিয়ে পারে রে এখনো। চিনি আমাকে প্রতিটা গাছ ঘুরে ঘুরে দেখাচ্ছিল, বলছিল এটা লিচু গাছ। তারপরে ওদের খেলাধুলা হয়ে গেছে। এখানে ওরা অনেক জিদ করেছে যে ওরা সুইমিং পুলে স্নান করবে। তাই দাদা এখানে সুইমিং পুলটা রেডি করছিল, হাওয়া দিয়ে পাম্প করছিল। অনেক কষ্ট করে এটা বের করা হয়েছে। স্নান হয়ে যাওয়ার পরে চিনি এখানে এসেছে ঠাকুর ঘরে প্রণাম করতে। তার সাথে সাথে আমিও আসলাম। এখানে অনেক গোপাল আছে, কৃষ্ণ আছে, রাধা আছে, তারপর অনেক ধরনের ঠাকুর আছে। এটা হচ্ছে গণেশ আর লক্ষ্মী, এটা হচ্ছে মা সরস্বতী, এমনি লক্ষ্মী আছে, অনেক ধরনের ঠাকুর আছে। প্রথমেই তিনজনকে বৌদি খেতে দিয়েছে, কারণ প্রচণ্ড জ্বালাচ্ছিল। তারপর আমি বললাম যে তোমরা যদি ঠিকঠাকভাবে না খাওয়া দাওয়া করো তাহলে একটা সারপ্রাইজ আছে যেটা তোমরা পাবে না। তার জন্য প্রথমেই ওরা চিকেন খেতে লেগেছে, কিন্তু কেউ খাওয়া শেষ করেনি, অল্প অল্প খেয়ে সবাই উঠে গেছে। সারাদিন দোকানের খাবার খেতে ব্যস্ত, ঘরের খাবার একদমই খায় না। তিনজনই প্রচণ্ড দুষ্টুমি করে। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। আর দেবসেনাকে এখনো খাওয়ানো হয়নি, একটু পরেই খাওয়াবো। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন।